মাংসগুলোকে ছোট ছোট টুকরো করা হয়েছে। এখন সেগুলোকে ছোট ছোট পলি ব্যাগে করে ফ্রিজে রাখলেই চলবে। বিরাট ডিপ ফ্রিজটা যখন কেনা হয়েছিল তখন ফরিদা বলেছিল, ফ্রিজটা বেশি বড় হয়ে যাচ্ছে না? জাকির হোসেন বলেছিল, বড় ফ্রিজই ভালো, এক সময় কাজে লাগবে। জাকির হোসেন ভাবছে ফ্রিজটা আসলেই কাজে লেগে যাচ্ছে। ফরিদাকে টুকরো টুকরো করা হয়ে গেছে, এখন পলিথিনে ভরতে হবে। ছোট ছোট প্যাকেটগুলো রাখা হলো ডিপ ফ্রিজে। ভালো মতোই জায়গা হয়ে গেছে সব কিছু। একটা প্যাকেট ফ্রিজে রাখিনি, সেটাকে বাইরে ফেলে দিয়ে আসবে কিছুক্ষণ পর। বাইরে ভোরের আলো এখনও ফোটেনি, আবছা আবছা অন্ধকার। জাকির হোসেন বেরিয়ে গেল বাসা থেকে। হেঁটে হেঁটে চলে যাচ্ছে। দূরে একটা নদী আছে, সেই নদীতে ফেলে দিতে হবে প্যাকেটটাকে। জাকির হোসেন চলে এলো নদীর কাছে। আশেপাশে কেউ নেই। ঘাপটি মেরে পড়ে আছে যেন সকালের কুয়াশা। জাকির হোসেন ধীরে ধীরে ফেলে দিল পলিথিনটাকে। মুখটা খুলে দিয়েছে। মুখ খুলে দিলেই ভালো, মাছেরা খুব সহজেই টুকরোগুলোকে খেতে পারবে। পলিব্যাগটা খুলে দেওয়ার পর পলিথিনটাকে ধুয়ে নদীর ঘাটে ফেলে দিল, যাতে কোনো চিহ্নই না থাকে। জাকির হোসেনের ভালো লাগছে, অনেক ভালো লাগছে। একটা সিগারেট খাওয়া দরকার। পকেটে সিগারেট আছে, লাইটারও সঙ্গে। বের করলো সিগারেট আর লাইটার। ধোঁয়ার রিংগুলো উড়ে যাচ্ছে আকাশ পানে। জাকির হোসেন অবাক চোখে দেখছে আকাশের দিকে। কুয়াশায় মিশে যাচ্ছে সিগারেটের ধোঁয়া। কুয়াশা আর সিগারেটের ধোঁয়া মিলেমিশে একাকার। জাকির হোসেন নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে এলো। আজকে একটা জম্পেশ ঘুম দিতে হবে। ফরিদার ক্যাচক্যাচানি নেই, চিৎকার চেঁচামেচি নেই। অনেক নিশ্চিন্ত একটা ঘুম দিতে হবে। অনেক বছর জাকির হোসেন ঘুমাতে পারে না। মহিলাটা কানের কাছে অনেক ঘ্যানর ঘ্যানর করেছে। বিরক্ত হয়ে শেষ পর্যন্ত জাকির হোসেন বলেই ফেলেছে, তুমি যদি মরে যেতে আমি শান্তি পেতাম। তখনও খেকিয়ে বলেছিল, আমি কেন মরে যাব? মরবে তো তুমি। তুমি একটা অকর্মণ্য কাপুরুষ। তোমার সাথে থেকে থেকে আমি পাগল হয়ে যাচ্ছি। তখন জাকির হোসেন বলেছিল, তোমাকে থাকতে বলে কে? চলে যেতেই তো পারো। তখন ফরিদা বলেছিল, তোর ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে বসে থাকবো, কোথায় যাব আমি? জাকির হোসেন সিদ্ধান্তটা তখনই নিয়ে ফেলেছিল, এই মহিলাকে মেরে ফেলতে হবে। এবং ঝগড়ার এক পর্যায়ে বঁটি দিয়ে কোপ মেরেছিল ফরিদাকে, এবং সেখানেই ফরিদা মরে পড়ে গেল। কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই। নিথর দেহটা পড়ে আছে রান্নাঘরের মেঝেতে। তারপর সব কিছু ঠান্ডা মাথায় পরিষ্কার করল জাকির হোসেন। জাকির হোসেন ভাবছে, আহা কি মজা, কেউ কিছু জানে না। এত বড় একটা খুন আমি করে ফেললাম নিশ্চিন্ত মনে। অবশ্য খুনটা সে করতে পেরেছে অতিরিক্ত নেশা করার কারণে। নেশার পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল, যার কারণে হিতাহিত জ্ঞান বলতে কিছুই ছিল না। ফরিদার প্যাকেটটা যখন নদীতে ভাসিয়ে দিয়েছিল, খেয়াল করেছিল জাকির হোসেন মাছেরা দৌড়ে এসেছে। পানির নিচে কিলবিল করছিল মাছের দল। আজ একটা জম্পেশ ভুরিভোজ হয়ে যাবে মাছেদের। ভালোই লাগছে ভাবতে। কি সুন্দর প্ল্যান। প্রতিটা প্যাকেট এভাবেই নদীতে ফেলে দিবে জাকির হোসেন। তারপর সব কিছু শেষ। আমি আমার লেখা ছোট গল্প কেউ কিছু জানে না পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।